নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। বছরের একদম শেষ মাস, ডিসেম্বর মাস। ২০২৫টা আমাদের ভালো মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল। অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালোও গেছে, অনেক কিছু মন্দও গেছে, কারণ এটা মঙ্গলের মাস ছিল। আমি আপনাদের কাছে ২০২৬ সাল রবির বছর, সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দুবার দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন, ভালো লেগেছে, আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমি এই ২০২৬ সালে আরও কিছু ভাগ করে আমি আলোচনা করছি। চেষ্টা হচ্ছে আমি প্রোগ্রামটা সাজাই আপনাদের কাছে প্রেজেন্টেশন, আমাকেও সেগুলো লিখে বা রেডি করতে হয়। কেন গৌরাশি সারাটা বছর গৌরাশির ট্রানজিটের উপর বেস করে বা আদার সিচুয়েশনের বেস করে সমস্ত সেগুলো করতে টাইম দিতে হবে। তার জন্য কিন্তু আমি ২০২৬-এর বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছি আমার দিগদর্শন চ্যানেলে, এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি। প্রত্যেক মাসে একাধিক গ্রহের যে ট্রানজিট হয় সেগুলো আপনাদের যে প্রেজেন্ট দেওয়ার করার চেষ্টা করি। ২০২৬টা রবির বছর, কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের গেছে, অনেকের অনেক ভালোও গেছে, মন্দ গেছে। ২০২৬টা রবির বছর, সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক, খারাপটা আমাদের ভালো লাগে না, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা হই। এবং এই যে ২০২৫ সালের লাস্ট মান্থ ডিসেম্বর মাস, এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে। একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই ২০২৫ সালের লাস্ট মাসে, অর্থাৎ ডিসেম্বর মাসে। সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে, সারা বিশ্ব ভূমণ্ডলে, সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে কিন্তু তার এফেক্ট পড়বে, এবং আমাদের মানব জগতেও পড়বে। এবার বলবেন দাদা আপনি তো এত কথা বললেন, আমি তো আমার রাশিটা জানি না। আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি, কেন চিন্তা করছেন? আমরা তো মনুষ্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা মারা সবসময় মনে রাখতে, তার কেন এত টেনশন নিচ্ছেন? যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে, আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা। আর হাতও যদি আপনাদের না থাকে, ধরে নিলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই, আপনার ফেসটা রয়েছে, তো ফেসের ছবিটা, কারেন্ট ছবিটা পাঠাবেন। আপনি যেরকম বসে আছেন ওই অবস্থায় আপনি যেরকম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমুনারেশন ফিসটা কিন্তু সেন্ড করতে হবে। আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন, যে হাতের ছবিটাকে, হাতের ছবিটা তুলে আপনি দিন, কারণ মুঠোফোন এখন সকলের আছে, পাঠিয়ে দিন, পাবেন। এই মাসেই একাধিক যে মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে, একাধিক মেজর 5 মেজর গ্রহ, কোনটা কোনটা? সূর্য, সূর্য ধনুরাশিতে ট্রানজিট করবে 15 ডিসেম্বর, এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল ট্রানজিট করবে 7 ডিসেম্বর ধনু রাশিতে। তাহলে সূর্য ট্রানজিট করে 15 ডিসেম্বর, মঙ্গল ট্রানজিট করে 7 ডিসেম্বর ধনু রাশিতে, আর বুধ ট্রানজিট করবে 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, আর বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে। কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর, মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর অতিচারী অবস্থায় বক্রী হই। আর বাকি রইল শুক্র গ্রহ, অর্থাৎ দৈত্য রাজ্য শুক্র 20 তারিখ 20 ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনু রাশি। তাহলে ধনু রাশিতে 3 মেজর গ্রহ ট্রানজিট, সূর্য, মঙ্গল, শুক্র, 3 মেজর গ্রহ ধনু রাশিতে ট্রানজিট হলো। সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন, তারপরে আপনার চন্দ্র সোয়া 2 দিন অন্তর অন্তর মুভ করছেই। এরপর রাহু কেতুর সিচুয়েশন আছে, এরপর আছে, আমি আদার্স 3টে গ্রহ ট্রানজিটটা কেন আপনাদের বলি না, এতটা আপনারা আইডিয়া নিতে অত নিতে পারবেন না। কোন 3টে গ্রহ? ইউরেনাস, নেপচুন, প্লুটো। এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশনে আমি দিই। দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নবপঞ্চম যোগ, এই গ্রহের সাথে দ্বি একাদশ যোগ, এগুলো আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। কিন্তু সুতরাং এই যে জম বলছি, এটাই ওই কোনো একটা ইউরেনাস, নেপচুন, প্লুটোর মধ্যে। এগুলো আপনারা, আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব, কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি। চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকে আমার কাছে প্রেডিকশন নিচ্ছেন অনলাইনে,
সবসময় চেম্বারে যে আসতে পারছেন না, কারণ অনেকেই ফিস পাঠিয়েছেন, কোনো অসুবিধা নেই। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও তাদের আপনজন অনেকে ফিস পাঠিয়েছে, তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো, কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজোড়ে আমি নিবেদন করি, প্রত্যেকে তাদের প্রেডিকশন পাবেন, কেন একদম লিস্ট ধরে ধরে আমাদের রয়েছে, যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন। আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন, এমার্জেন্সি ফিসটি একটু হাই, আর যা একটু সপ্তাহখানিক বা 10 দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজই। সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে, প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে, অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে। সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব, এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি, কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে, অর্থাৎ মিডিল সিচুয়েশনে, তারাও পেয়ে যাবেন। সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন, আই রিয়েলি গ্রেটফুল, আপনাদের যে কৃতজ্ঞ আমি, আপনারা আমাকে এই সহযোগিতাটা করছেন বলে, আর আমাকে বিশ্বাসটা করেছেন, আমাকে ভালোবেসেছেন, ভরসা করেছেন। আজ এই 29 বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেয়। কিছু আমরা নিয়ে যাব না, সম্মানটা, ভালোবাসাটা, আর আপনাদের এই বুক ভরা যে আমার কে আপনারা আমাকে এত অ্যাস্ট্রোলজির মধ্যে আপনারা আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন, প্রত্যেকের জন্য। কেননা আমি আপনাদের পিন পয়েন্ট প্রেডিকশনে দিয়ে অনেকটা সময় আপনাদের দিই আমি। চলুন তাহলে জেনে তুলা রাশির প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার দীর্ঘদিন যে মানসিক একটা অস্থিরতা চলছিল তুলা রাশির, তার কিছু অনেকটাই কিন্তু কমবে, আপনার টেনশন কমবে এবং হেলথও আস্তে আস্তে অনেকটা ঠিক হবে। নতুন কিছু শেখার পথে আপনার ইন্টারেস্ট বাড়বে, খিটখিটে মেজাজটা অনেকটাই কমবে, এবং এই সময় কিন্তু আপনার মানে ঘুমে বলুন, খাদ্য মানে চলাফেরাতে আপনার চেঞ্জ আসবে। 1 তারিখ থেকে 10 তারিখ আপনাকে একটু সতর্ক সংযত থাকতে হবে, অর্থাৎ বিশেষ করে কখন বাইরের খাবার একদম টোটালি অ্যাভয়েড করেন, বাইরে খাওয়া 1 তারিখ থেকে 10 তারিখ, পেটের প্রবলেম হতে পারে, এবং এই সময় কিন্তু আপনার শরীরটা একটু ডিস্টার্ব, তবে 10 তারিখের পর থেকে শরীরটা অনেকটা ঠিক হয়, কিন্তু বিগত 2-4 মাস যেমন গেছিল তার চেয়ে অনেকটা শরীরটা ঠিক হয়ে যায়, বিশেষ করে পেটের যে প্রবলেম চলছে সেখান থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু সরকারি যোজনা থেকে লাভ হবে, ভূমি থেকে লাভ হবে, বা আপনি এর সঙ্গে সম্পত্তি কিনতে পারেন বা রিপেয়ার রিনোভেশন করবেন, সরকারি কাজে লাভ, ধনলাভ। কিন্তু আপনার লাভ হলেও আপনার খরচও কিন্তু হবে। কিরকম খরচ হবে? গাড়ির পেছনে, রিপেয়ারের পেছনে, রিনোভেশনের পেছনে খরচ হবে। কখন হবে? 5 তারিখ থেকে কিন্তু আপনার সময়টা আপনার পেপারে আসবে, 5 তারিখ থেকে সময়টা আপনার পেপারে আসবে, অর্থাৎ 1 তারিখ থেকে 4 তারিখ আপনার কিন্তু, বা 5 থেকে 6 তারিখ থেকে আপনার সময়টা পেপারে আসবে, 6 তারিখ থেকে আপনার সময়টা যথেষ্ট ভালো হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার ভালোই থাকবে, বিশেষ করে আপনার 14 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু সতর্ক সংযত থাকতে হবে। 15 তারিখের পরে আপনি ঘুরতে যাবেন, বেশ আনন্দ মুডে কাটাবেন, বা আপনার সাথে কেউ ফ্যামিলিতে কেউ গেস্ট আসবে তাদের সাথে অনেকটাই সময় কাটাবেন, এবং আপনি ফ্যামিলি লোকের সাথে অনেকটাই সময় তাদেরকে ঘুরতে যাবেন, ট্রাভেল করতে পারেন, তীর্থস্থানে যেতে পারেন, হিল এরিয়া যেতে পারেন। এবং সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে, কেরিয়ারও ভালো দেখা যাচ্ছে, এবং আপনি আপনার সন্তানকে এই সময় কিছু আপনার সন্তান আপনাকে যদি এক্সপেক্ট করছে তাকে কিছু দেবেন, এবং এই সময় কিন্তু আপনার সন্তানের রাগ জেদ বাড়বে, এবং সন্তান কিন্তু মানে দেখুন ওই যে খেলাধুলার প্রতি বলুন বা মোবাইলের প্রতি একটা আসক্ত হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলেও কিন্তু আপনার এই সময় বাবা মা থেকে প্রাপ্তি বা কোনো গুরুজন থেকে প্রাপ্তি হতে পারে, কিন্তু আপনার রাগ জেদটা কন্ট্রোল করতে হবে। চাকরি যদি করে থাকেন আপনার কিন্তু এই সময় আপনার এগেনস্টে পলিটিক্স হতে পারে, মতভেদ হতে পারে। কখন হতে পারে? 10 তারিখ পর্যন্ত কাজের জায়গায়। চাকরি যদি করেন চাকরির জায়গায় আপনার 10 তারিখ পর্যন্ত আপনার এগেনস্টে পলিটিক্স হতে পারে, বসের সাথে আপনার মতভেদ হতে পারে, এবং এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি সংযত থাকতে কাজের জায়গায়। 10 তারিখের পর থেকে আপনার কিন্তু বস আপনার প্রেফারে আসবে, এবং আপনার মানে কিন্তু কর্মসূত্রে বলুন বা ঘোরার আপনার ট্রাভেল হতে পারে, এবং আস্তে আস্তে আপনার জায়গাটা কাজের জায়গাটা কিন্তু আপনার গ্রিপে আসবে, আপনার গুরুত্ব এবং দায়িত্ব বাড়বে। ব্যবসা জায়গাটা বলি,
ব্যবসায় কিন্তু আপনার 10 তারিখ পর্যন্ত ব্যবসায়টি একটু ডিস্টার্ব, অর্থ বেরিয়ে যাবে, মেশিন ডিস্টার্ব হতে পারে, বা মন্দা থাকবে, অর্ডার ক্যান্সেল হতে পারে, কাস্টমার কমে যেতে পারে, বা আপনার দেখা গেলো এই সময় মানে ইলেকট্রিক বিল বা আদার্স পারপাসে খরচটা বেড়ে গেল। কিন্তু 10 তারিখের পর থেকে কিন্তু আপনার, অর্থাৎ 11 তারিখের পর থেকে আবার ব্যবসা যারা আস্তে ডেভেলপ করবে, যে কাস্টমার ফিরে গেছে বা অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে তারা আবার ঠিক হবে, এবং আপনার এই সময় লাভ হবে। অর্থাৎ আপনার ডেভেলপ কিন্তু 11 তারিখের পর থেকে ব্যবসার ক্ষেত্রে হবে। দাম্পত্য লাইফটা আলোচনা করি। আপনি বিবাহিত না অবিবাহিত হন, আপনার কিন্তু পার্টনারের ক্ষেত্রে যদি আপনি প্রেমও করেছেন বা আপনি যদি বিবাহিত, আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এছাড়াও কিন্তু আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন, কোনো ম্যারেজ অনুষ্ঠানে, কোনো সেলিব্রেশনে এসময় যেতে পারেন। এই সময় কিন্তু আপনার গাড়ির পেছনে বা আদার্স পারপাসে আপনার খরচ হবে, অ্যালার্জি হতে পারে, এবং এই সময় কিন্তু আপনার মানে চোখটা একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু আপনার ধনলাভ হবে। আটকে থাকা যা কাজ আপনার পার্টনারের, সেটা কিন্তু উদ্ধার হবে। এসে আপনার পার্টনার গাড়ি কিনতে পারে, গাড়ি পেছনে খরচ হতে পারে, সেল তার ভালো হবে। 20 তারিখের পর থেকে কিন্তু সময়টা আরো বেটার হবে। 20 তারিখের পর থেকে সময়টা আরো বেটার হবে। অর্থাৎ আপনি একসাথে ঘুরতে গেলেন, পার্টি ফাংশনে, প্রোগ্রামে গেলেন, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক এবং সংযত থাকতে হবে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদম ব্যাখ্যা করে করে দিলাম, একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার দাম্পত্য লাইফ, ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে, অলবাত লাগবে। কারণ আমি এতটা ব্যাখ্যা করে যে খুব কম স্টুডেন্ট এতটা ব্যাখ্যা করে দেয়, তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন, আমি তার জন্য খুব আনন্দিত। আপনার তো আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন। বারবার বলছি, যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন, প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো। যারা চেম্বারে আসছেন বা যে যে চেম্বারে সেগুলোও পাবেন। বাইরে যে চেম্বার, মুষ্টিমান করার চেম্বারকে সবসময় যেতে পারছি না। যারা অনলাইনে প্রেডিকশন নিই, কারণ অনলাইন প্রেডিকশন আমি একদম পুঙ্খানু প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন, একদম A to Z সব বলে দিই আমি। বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে, বলতে পারি। এবং যারা কুরিয়ারে রেমেডি যাদের পাঠাচ্ছি তারাও পেয়ে যাবেন, যাদের দেরি হচ্ছে তারাও পাবেন। সুতরাং আপনি একদম অরিক থাকবেন, নিশ্চিন্তে থাকুন। আর যারা এখনো চিন্তা করছেন পাঠাতে প্রেডিকশন নেব, নিশ্চিন্তে আসতে পারেন। তার আগে অবশ্যই আমার বর্ণর চেম্বারে বলো, আদার্স চেম্বারগুলো অবশ্যই 2 দিন 4 দিন আগে একটু বুকিংটা করে নেবেন। যোগাযোগ করেছে যে নাম্বার রয়েছে 89107332, এটা নতুন যারা, কিন্তু পুরনো তাদের প্রত্যেকে যারা আমার নাম্বারটা, আমার সবচেয়ে পরম্পরা আমার কাছে লোক আসে, মানে আপনি এসে আপনার ফ্যামিলির সবাই আমার কাছে, এর একটা ব্যাপার আমার কাছে। এটার জন্য আমি নিজেকেও স্যাটিসফাই মনে, যে আমি অ্যাস্ট্রি প্রফেশন আমি সাকসেস। যে একজন এলো তারপরে কেউ এলো না, তার ফ্যামিলির সবাই বংশ পরম্পরা আমার কাছে চলে আসে। এটা আমি সাকসেস। এই 29 বছর আমি এই অ্যাচিভমেন্টটা আমি করতে পেরেছি। যাই হোক, নিজের ঢাকটা একটু বেশি হতে আজ পিটিয়ে ফেললাম। ভালো থাকবেন, বছরের শেষ খুব ভালো করে কাটান। সামনের বছর সেটাও 2026, সেটা হচ্ছে রবির বছর, আপনাদের অবশ্যই ভালো কাটবে। তার জন্য কিন্তু অবশ্যই আমি বার্ষিক রাশি সবার আগে দিয়ে দিয়েছি, আপনি সেটা ফলো করতে পারেন। ফলো করলে অনেক কিছু জানতে পারবেন। এরপরে হয়তো আরো অনেক কিছু প্রোগ্রাম দেব। নমস্কার, ভালো থাকুন।